স্বামী আর স্ত্রী সংসার করে, তো একদিন স্ত্রী স্বামীকে বলে তুমি আমাকে কেমন মহব্বত করো, বলে সীমাহীন। বলে কেমন? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, যা চাও তাই দিব। স্ত্রী বলে তুমি যা চাই তাই দিবা? বলে হ্যাঁ। তালাক দাও। জীবন গেল, এটা সম্ভব না। নুজহাতুল মাজালিসে ঘটনা আছে, সবরের বয়ানে। স্ত্রী বলে তুমি ওয়াদা করছো দিবা, দাও। বলে সম্ভব না। তর্ক বিতর্ক, এক পর্যায়ে নবীর দরবারে রওয়ানা সমাধানের জন্য। রাস্তার মাঝে হঠাৎ স্বামী বেচারা কাদা পানিতে হোঁচট খেয়ে পড়ে গেল, পাওটা ভেঙ্গে গেল। চোখের পানি ছেড়ে কাঁদে, আমাকে ধর, আমাকে বাঁচাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আমাকে সুস্থ করে দাও। আল্লাহর বান্দি বলে আর নবীর দরবারে যাওয়া লাগবে না, বাড়ি চলো। বাড়ি গিয়া কয় স্বামী আমার, আমি যে তালাক চেয়েছিলাম, আমি আমার কথাটাকে উল্টো করে নিলাম, ফিরায় নিলাম। স্বামী বলে ও বিবি, তালাক কেন চাইলা, আবার চাওয়ার পরে কেন ফিরায় নিয়েছো? আল্লাহর বান্দি বলেন ও স্বামী আমার, রসুলের হাদিস শুনাইছো, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। তোমার ঘর সংসার করলাম এত বছর, কোন তোমার মধ্যে মুসিবত দেখলাম না। তোমার ভেতরে কোনো শব্দ আসে নাই, কান্না জড়িত কোনো আওয়াজ আসে নাই। ভাবলাম তোমার এই ঘরের মধ্যে রহমত নাই, অতএব যেখানে আল্লাহর রহমত নাই আমিও সে ঘরে নাই। কিন্তু রাস্তার মাঝে গিয়া যখন পড়ে গেছো, পাও ভেঙে গেছে, কান্না শুরু হয়ে গেছে, আল্লাহর নাম তুমি নিয়েছো, শব্দ বের হয়েছে, মুসিবত তোমাকে গ্রেফতার করেছে। মুসিবত যখন আসছে আমি ভাবলাম রহমত তোমার ঘরে আসছে, যেখানে রহমত আছে আমিও সেখানে আছি। আর আমগো মুসিবত আইলে শুধু কি সরকারের গাইলে, একেবারে চৌকিদার থেকে শুরু করে আল্লাহ পর্যন্ত। শেষ সময় আল্লাহর কি চোখ নাই? আল্লাহ কি আমারই দেখে? মুসিবত শুধু আমার উপরে কেন, অন্যের উপরে না কেন? আল্লাহ বলেন মুসিবতের দেখছো কি? আইয়ুব নবীর মুসিবতের কথা স্মরণ করো রে মুমিন। ইসমাইলের জবাই করার মুসিবত, কুরবানির কথা স্মরণ করো হে মুমিন। এমন কোন নবী দুনিয়া থেকে যান নাই যার উপরে কঠিন থেকে কঠিন কোন মুসিবত আসে নাই। ইউনুস নবীর মাছের পেটে নিলেন কত মুসিবত। জাকারিয়া আলাইহিস সালামকে গলা কাটা হলো, কত কঠিন মুসিবত। আপনার আমার নবী যার কোনো তুলনা নাই। কেমন নবী আমার? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ কথা বল না কেন বন্ধু? ব্যবধানটা কি? বলে সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। নবী চ্যালেঞ্জ দিলেন, দুই জিনিস আঁকড়ায় ধরো। এক নম্বরে আল্লাহর কোরআন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। দ্বিতীয় হলো রাসূলের সুন্নাহ। বলেন এক নম্বরে কি? জোরে বলেন। কোরআন। দ্বিতীয় কি? বলেন। এক নম্বরে কোরআন, দ্বিতীয় রাসূলের সুন্নাহ। আমরা বলি কোরআন হাদিস, নবী বলছেন সুন্নাত, আপনি হাদিস বলেন কেন? নবী যেটা বলছেন এটাই বলেন। যদি বলেন হাদিস বললে অসুবিধা কি? বহু অসুবিধা আছে। সুন্নাত বুঝতে হলে, জানতে হলে, চিনতে হলে ব্যক্তির কাছে যেতে হবে। টুপি পরা সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত। কেমনে করবেন? সিস্টেম আছে কিতাবে, আপনি কিতাব ধরলেও বুঝবেন না। বুঝার জন্য প্র্যাকটিক্যাল ব্যক্তির কাছে গিয়ে শিখতে হবে। এজন্য নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো যেমনি ভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো।
তো সাহাবায়ে কেরাম নবীর থেকে কোরআন জানলেন, হাদিস জানলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির ছিল না? সব কিছু থাকার পরেও নবীকে অনুসরণ করছেন দেখে দেখে। আবার সাহাবায়ে কেরামদের থেকে ইলম অর্জন করছেন তাবেঈন, তারাও সাহাবাদেরকে অনুসরণ করছেন। আর নবীও বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নতের আঁকড়ায় ধরো, আমার সাহাবায়ে কেরামের সুন্নতের আঁকড়ায় ধরো। নবীর তরিকাও সুন্নাত, সাহাবায়ে কেরামের তরিকাকেও নবী বলেছেন সুন্নাত। অতএব সাহাবায়ে কেরামকে যারা মানবে না তারা বাতিল, তারা ভণ্ড, তারা জাহান্নামী। তাদেরকে যারা বাতিল বলবে না তারাও বাতিল। নবী বলেন, আমার তরিকা, আমার আদর্শের নামও সুন্নাত। সাহাবায়ে কেরামের আদর্শকে আমি সুন্নাত শব্দ দিয়ে ব্যক্ত করলাম। এরা আমার খলিফা, আমি মুহাম্মদের খলিফা। কয় কেমন খলিফা? রাশিদিন, এরা পথ প্রদর্শক। বলে কেমন পথ প্রদর্শক? মাহদিয়িন, সবাই হেদায়েত প্রাপ্ত। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। অতএব তাদের ব্যাপারে কেউ যদি লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, ইশারা ইঙ্গিতে উল্টা দিকে কলম চালায়, খোদার কসম তারা ভণ্ড, তারা বাতিল, তারা জাহান্নামী। কোন সন্দেহ নেই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক প্রশ্নপত্র বুঝাইয়া দেওয়ার জন্য দায়িত্ব দিলেন নবীদেরকে। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, যারা সালিহিন, সাদিকিন, এরাই ভিন কোরআনের ভিন্ন শব্দে এরা উলুল আমর, এরা উলামায়ে আহলে হক, এরা কোরআনের ভাষায় আউলিয়াদের অন্তর্ভুক্ত, এরা ওলিয়ে কামেল, আল্লাহর প্রিয় বন্ধু। এরা উলামায়ে কেরাম আল্লাহর প্রিয় বন্ধু। কিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য কোনদিন নবীজি আসবেন? বলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ কোন সাহাবায়ে কেরাম আসবেন? ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম কেউ আসবেন? ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ আসবেন? তো কিয়ামত পর্যন্ত দ্বীনের উপরে আপনারা চলবেন না? বলেন, জান্নাত পেতে চান না? তো জান্নাত পেতে হলে জান্নাতের ঠিকানা আছে কোরআন হাদিসে, নাকি? এখন কোরআনের আরবিও বুঝেন না, হাদিসের আরবিও বুঝেন না। এখন আপনার উপায় কি? আপনি জান্নাতেও যেতে চান, জান্নাতের পথ ঠিকানা আছে কোরআন হাদিসে, আপনি আরবি বুঝেনই না। এখন আপনার উপায় কি? একমাত্র পথ, নবীও আসবে না, সাহাবায়ে কেরামও আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত রাস্তা একটা, উলামায়ে আহলে হকের অনুসরণ, উলামায়ে। অতএব আমি সারা বাংলাদেশে আল্লাহর জাতের কসম করে বলি, যারা বলে আমরা কোনো ব্যক্তি মানি না, কোনো ওলি আউলিয়া মানি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, তারা বাতিল। তারা কি? যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না, এরা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলবে না তারাও বাতিল। যারা বলে আমরা ওলিও মানি না, আউলিয়াও মানি না, কোনো ব্যক্তি মানি না, এরা হক না বাতিল? খুব সাবধান। দুনিয়াতে মানতে গিয়া তিন দল, মানার ক্ষেত্রে কয় দল? একদল ব্যক্তির গোলাম হয়ে গেছে, কিতাব মানে না। আর একদল কিতাব মানে, ব্যক্তি মানে না, দোনো দল গোমরাহ। আর যারা বলে আমরা ব্যক্তিকেও মানি, কিতাবও মানি, এরা হক। এরা কি? হক। আল্লাহ খুব সতর্ক, সাবধান। উলামায়ে আহলে হকের পরামর্শ ছাড়া ইসলামের উপরে চলার কোনো পথ খোলা নাই। এই সমস্ত চালাকরাই রমাজানে তারাবি 20 রাকাত পড়ে না। কি বলে জানেন? আমরা নবীজিরে মানি, ওমরেরে মানি না। আমরা নবীরে মানি, ওমরকে মানি না। নবী বলেন
নাজাত পাবে এক দল, জাহান্নামে যাবে ৭২ দল। ওই দল নাজাত পাবে যারা আমি মুহাম্মদকেও মানে, আমার সাহাবায়ে কেরামকেও মানে। অতএব যারা বলবে আমি মুহাম্মদ মানি, সাহাবায়ে কেরাম মানি না, তারা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কোন সন্দেহ? এইরকম বাতিল আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, আপনি ৮ রাকাত তারাবি পড়ছেন, আমি ২০ রাকাত পড়ছি। আপনি বুকে হাত বাঁধেন, আমি নাভির নিচে বাঁধি। এটা একটা আমল। কি আমলটা? কার জন্য বলেন? বলেন। আপনি জোরে আমিন বলেন, আমি আস্তে বলি। এই আমলটা কার জন্য? তো আল্লাহর জন্য যদি আমল করেন, বান্দার সাথে ভাব দেখান কেন? ভাব তো আল্লাহর কাছে দেখাইবেন যে আল্লাহ আমার পাওয়ার কত জানো, আমার ৮ হয়ে যায়, ২০ লাগে না। আল্লাহর সাথে ভাব দেখান, বান্দার সাথে ভাব কেন? যারা ৮ রাকাত পরে খুব ভাব না, ৮ রাকাত শেষ হইলে মসজিদ থেকে মনে হয় তুফান শুরু হয়ে গেছে। ইবাদত করলেন আল্লাহর, বান্দার সাথে ভাব দেখান কেন? কি বিষয়? কি সালাম দেন না, দিলেও নেন না, বিষয় কি? ২০ রাকাত ওয়ালা আমরা ২০ রাকাত পড়িয়া আমরা মাইনাস হয়ে গেছি না? কিয়ামতের দিন ওমরের ইতিহাস জানেন? এই পদ্মার এপারের এক ঘটনা। বাচ্চার নাম রাখছে ওমর। কি নাম? এখন মুফতি সাহেব হুজুরের কাছে গেছে দোয়ার জন্য। হুজুর বলে নাম রাখছো কি? কয় ওমর। কয় দোয়া হবে না, যাও। ওমর পছন্দ করি না। আর আল্লাহ কয় আমি ওমরের এই পরিমাণ পছন্দ করি যে আমি আল্লাহ নবীকে সাজেস্ট দিলাম, পরামর্শ দিলাম, কোরআনে আয়াত নাজিল করে, হে রাসূল, ওমর যা বলছে আমি আল্লাহ মেনে নিলাম, আপনি রাসূলও মেনে নেন। কিয়ামতের দিন যদি আল্লাহ বলেই ফেলেন ওমর যে ২০ রাকাতের সিদ্ধান্ত দিছে জামাতে পড়ার জন্য তারাবি, আমার কাছে ওমরেরটাই ভালো লাগে, ৮ রাকাত লাগু, উপায় কি? এরা বলবে আমরা কি জাহান্নামে যাব? আল্লাহ বলবে না, জান্নাতে যাইবা, তবে পিছনে দাঁড়াও, ২০ রাকাত লাগু আগে ঢুকাইলু। এগুলো চালাকি ছাড়া কিছু না। আরে ভাই, ইবাদত করতেছেন আল্লাহর জন্য, ভাব দেখেন কেন? কিসের ভাব? আল্লাহর জন্য ইবাদত করতেছেন। আপনি ৮ রাকাত পড়েন, কই আমরা তো আপনাকে কাফের বলি নাই। আপনি ২০ রাকাত ওয়ালার দিকে বাঁকা নজরে তাকান কেন? আপনি আস্তে আমিন বলেন, জোরে আমিন বলেন, কই আমরা তো আপনাকে বাঁকা নজরে তাকাই নাই। আপনি কেন আস্তে নজরে তাকান? ইবাদত করতেছেন আল্লাহর জন্য, সেখানে গরম ভাব আসবে কেন? আর এই গরমের এক নাম কিবির আর এক নাম রিয়া। দোনোটা কবিরা গুনাহ, আমল ধ্বংস। আপনার জীবনে যদি কোনো আমল করে থাকেন, সব আমল বরবাদ। আগুন লাকড়ি যেমন ধ্বংস করে দেয়, কিবির মানুষের আমলকে ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। আবার বলবেন গীবত করি না, গীবতের সংজ্ঞাই তো জানেন না। এরপরে যদি সংজ্ঞা মতো বাইজেই পড়ে যে হ্যাঁ গীবত করেই ফেলেছি, তাহলে আপনি গীবত করা হারাম জানেন, আমরা আলেমরা জানি না গীবত করা হারাম? কথা বলেন না কেন? আমরা জানি না? জানার পরেও কেন করি? আমরা উলামায়ে কেরাম যতটুকু জানি এতটুকু আপনারা জানেন না। আপনারা জানেন গীবত করা হারাম, আমরা জানি গীবত করা হারামের মধ্য দিয়েও ৪ কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এই খবর আপনাদের নাই। অতএব ওলামাদের ব্যাপারে কলম ধরতে সাবধান, জবান খুলতে সাবধান। আর আমি তো বাংলাদেশে সেদিনও ঢাকায় বলেছি, যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমদের বিরুদ্ধে ফেসবুকে কেউ লিখতে পারে না। ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপরে মা বাবার অভিশাপ। বিশেষ করে ছাত্রদেরকে বলে যায়, তোমাদের কপাল ধ্বংস, মরার আগে বিছানায় পড়ে থাকবি, অপেক্ষায় থাক যদি ক্ষমা না নাও। আর এটা এমন পাপের কাজ যেটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, বান্দার হক, বান্দার থেকে ক্ষমা নিতে হবে। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো,
আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত। মা বাবার সাথে বেয়াদবি করেছো, আল্লাহ ক্ষমা দিবেন না মা বাপ ক্ষমা না দেওয়া পর্যন্ত। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছো, আল্লাহ ক্ষমা দিবেন না উলামায়ে কেরাম ক্ষমা না দেওয়া পর্যন্ত। মাস্তানি সব জায়গায় চলে না। বহু চালাক মাস্তান রাস্তায় ল্যাংটা হয়ে পাগলের মতো ঘুরে, ইংলিশে কথা কয়। রাস্তার পাগল আবার ইংলিশ কয় কেন? কয় না পাগল হয়ে ইংরেজি শিখে নাই, লেখাপড়ার যুগে ভালো ইংলিশ ম্যান ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। মোবাইল গেম খেলে, ফ্রি ফায়ার গেমস খেলে বহু যুবকরা রাস্তায় ল্যাংটা পাগল আছে না নাই? যুবকরা সাক্ষী দে সত্য কথার, আছে না নাই? কি গেমস খেলে পাগল? বল, তুইও পাগল হবি, ডেট দে। তুইও তো ওই পথের যাত্রী, তুইও পাগল হয়ে যাবি। মায়ের সাথে বেয়াদবি করতেছ না তো মা বাবা যদি বরদোয়া দিয়েই দেয় তো ধ্বংস শেষ, তোর কপাল শেষ। জাগাত কোনো বিশ্বের দোয়া কামে লাগতো না। মায়ের ইনজেকশন পড়ে গেছে, তোর কপাল ধ্বংস। তুই মেট্রিক পাস করে ধ্বংস, তুই বিএ পাস করবি ধ্বংস, তুই আইএ পাস করো ধ্বংস, তুই চাকরির চেয়ারে বসবি ধ্বংস। তোর জীবনে শান্তি নাই, মরার আগেও নাই পরেও নাই। আর যদি মা বাবার থেকে মাপ নিতে পারো কপাল খুলবে, শিক্ষকের থেকে মাপ নিতে পারো কপাল খুলবে। মেজাজ আর মাস্তানি সব জায়গায় চলে না। আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহ 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নেবেন মুমিনদের। কয় জিনিস? 5টা জিনিসের দ্বারা। যদি কেউ পাস করতে চায় তাদের একটা পুঁজি লাগবে, ওই পুঁজিটা না থাকলে সে কখনো পাস করতে পারবে। ওই পুঁজির নাম ধৈর্য। পুঁজির নাম কি? ধৈর্য। আল্লাহ আমাদের সবাইকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। ধৈর্য ধারণ করতে পারলে অনেক দাম। ধৈর্য 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এখানে আপনারা বসছেন, এটা ইবাদত। বসার সাথে সাথে গুনাহ মাফ। নবীজি বলেন যখন উলামায়ে আহলে হকের মুলাকাতে কোনো উম্মত বের হয়, প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতার কাফেলা আল্লাহ দিয়ে দেন। তাহলে এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সওয়াব। একটা দিনের মাসআলা শিখবেন, 100 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। ইসলামের অনেক মাসআলা মাসাইল বিধান শিখবেন, 1000 নফল রাকাত নামাজের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ আসে না? এক যুক্তিবাদী কয় আসতে কইলো তো আল্লাহ শুনে, জোরে বলার দরকার কি? যুক্তিটা ফজরের নামাজে দিও ইমাম রে, যে হুজুর ফজরের নামাজে কেরাত আসতে পারেন, আল্লাহ তো আসতে বললেও শুনেন। যুক্তি চলবে? যুক্তি দিয়ে নাস্তিক আর বেঈমান হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। যুক্তি দিয়ে কি হওয়া যায়? বেঈমান হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। বুঝে আসুক না আসুক মেনে নেওয়ার নাম ইসলাম। যে মেনে নেয় তার নাম মুসলিম। আল ইসলাম গরদান নেহাদান বাতাআত। শান্তির আরবি হলো সালাম। আমরা সালাম দেই না, শান্তির দোয়া করি। কি করি? এখন সালাম নাই, স্টাইল হয়ে গেছে। তো লজ্জা শরম নাই। আইএ পাস, বিএ পাস, মেট্রিক পাস করছে, সব পারে, সব পারে। আসসালামু আলাইকুম, এই 2টা শব্দ পারে না। কি পরিমাণ বেহায়া! দুনিয়ার সব পারে, 2 শব্দ পারে না। সালাম দেয় আসসালামু আলাইকুম, মানে তোর উপরে খোদার লানত গজব। হে আবার ঘুরায় কয় ওয়া আলাইকুম, তোর উপরে আগে ঘুরু। শান্তির জন্য সালাম, যা কয় এতে গজবের দোয়া, শান্তির দোয়া না। তো দুনিয়ার সব পারলো, আসসালামু আলাইকুম 2টা শব্দ পারে না। বিএ পাস করছে, আইএ পাস করছে, মুসলমানের সন্তান, সব পারে, 2টা শব্দ সালাম পারে না। এটা শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে না? আল্লাহ হেদায়েত দান করুন। 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। পাস করার জন্য পুঁজি লাগবে কয়টা?
একটা নাম কি? ধৈর্য। ইবাদতের বেলায় ধৈর্য। যেমন বৃষ্টি হয়েছে, অনেকে আসে নাই, আসার নিয়ত ছিল, আর আপনারা আসছেন, আবার বৃষ্টি কাদার মধ্যে বসে আছেন, এটা ধৈর্য না থাকলে হোক সম্ভব? কোনদিন সম্ভব? এই যে ধৈর্য ধারণ করছেন, আমলের ফল আলাদা, ধৈর্য ধরছেন এর ফল আলাদা। বলে ধৈর্য ধারণের ফল অনেক, এর মধ্যে দুইটা ফল অনেক বড়, একটা দুনিয়ায় আর একটা পরকালে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণকারীদের দুনিয়ায় বড় পুরস্কার হলো, আল্লাহ বলেন, ও মুমিন, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে থাকবো। আল্লাহ বন্ধু হয়ে গেল আর কোন টেনশন আছে? আল্লাহ বন্ধু হয়ে থাকবেন। পরকাল জীবনে আল্লাহ ধৈর্য ধারণকারীদের আর একটা বড় পুরস্কার দান করবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের দিন ধৈর্য ধারণকারীকে আল্লাহ বলবেন, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। জান্নাত চাইতো ইনশাআল্লাহ, হিসাব দিয়া না হিসাব ছাড়া? দুনিয়ায় যেই পাওয়ার দেখেন, কিয়ামতের দিন একটু পাওয়ার টাওয়ার নিয়ে বলবেন না হিসাব ছাড়া কেন? আমার আমল আছে, আমি হিসাব দিয়েই যাবো। আল্লাহর সাথে একটু পাওয়ার দেখাবেন, সম্ভব? হ্যাঁ, হ্যাঁ। ধৈর্য ধারণকারীদের জন্য দুই পুরস্কার, বড় বড়, দুনিয়া একটা, আখিরাতে একটা। ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। যে বৃষ্টি হলো এক মুসিবত। বৃষ্টি কি? একটা মুসিবত। মুসিবতে আল্লাহ মুসিবত দিবেন, এটা আল্লাহর ওয়াদা। কাকে দিবেন? নবী বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। এজন্য আমাদের মুরব্বী আল্লাহওয়ালারা কখনো মুসিবত আসলে আল্লাহ শিখাই দিয়েছেন ইন্না লিল্লাহ পড়ো। আর আমাদের আল্লাহর ওলি যারা ছিলেন, এদের মধ্যে কেউ কেউ মুসিবত আসলে পড়তেন আলহামদুলিল্লাহ। বলে মুসিবতে ইন্না লিল্লাহ বাদ দিয়ে আলহামদুলিল্লাহ কেন? মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসছে, এক নেয়ামত। আল্লাহ আমার দিকে কুদরতের নজর দিছেন, এটা আমার ভাগ্য, এজন্য শুকর আদায় করলাম। তোমার উপরেই নেয়ামত আসে নাই। স্বামী আর স্ত্রী সংসার করে, তো একদিন স্ত্রী স্বামীকে বলে, তুমি আমাকে কেমন মহব্বত করো? বলে সীমাহীন। বলে কেমন? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, যা চাও তাই দিও। স্ত্রী বলে, তুমি যা চাই তাই দিবা? বলে হ্যাঁ। তালাক দাও। জীবন গেল, এটা সম্ভব না। নুজহাতুল মাজালিসে ঘটনা আছে, সবরের বয়ানে। স্ত্রী বলে, তুমি ওয়াদা করছো দিবা, দাও। বলে সম্ভব না। তর্ক বিতর্ক, এক পর্যায়ে নবীর দরবারে রওয়ানা সমাধানের জন্য। স্ত্রীও এক দিনদারি মহিলা, বেনামাজি না। রাস্তার মাঝে হঠাৎ স্বামী বেচারা কাদা পানিতে হোঁচট খেয়ে পড়ে গেল, পাওটা ভেঙ্গে গেল। চোখের পানি ছেড়ে কাঁদে, আমাকে ধর, আমাকে বাঁচাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আমাকে সুস্থ করে দাও। আল্লাহর বান্দি বলে, আর নবীর দরবারে যাওয়া লাগবে না, বাড়ি চলো। বাড়ি গিয়া কয়, স্বামী আমার, আমি যে তালাক চেয়েছিলাম, আমি আমার কথাটাকে উল্টো করে নিলাম, ফিরায় নিলাম। স্বামী বলে, ও বিবি, তালাক কেন চাইলা? আবার চাওয়ার পরে কেন ফিরায় নিয়েছো? আল্লাহর বান্দি বলেন, ও স্বামী আমার, রসুলের হাদিস শুনাইছো, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। তোমার ঘর সংসার করলাম এত বছর, কোন তোমার মধ্যে মুসিবত দেখলাম না। তোমার ভেতরে কোনো শব্দ আসে নাই, কান্না জড়িত কোনো আওয়াজ আসে নাই। ভাবলাম তোমার এই ঘরের মধ্যে রহমত নাই, অতএব যেখানে আল্লাহর রহমত নাই, আমিও সে ঘরে নাই।
কিন্তু রাস্তার মাঝে গিয়া যখন পড়ে গেছো, পাও ভেঙে গেছে, কান্না শুরু হয়ে গেছে, আল্লাহর নাম তুমি নিয়েছো, আহ শব্দ বের হয়েছে, মুসিবত তোমাকে গ্রেফতার করেছে। মুসিবত যখন আসছে আমি ভাবলাম রহমত তোমার ঘরে আসছে, যেখানে রহমত আছে আমিও সেখানে আছি। আর আমগো মুসিবত আইলে শুধু কি সরকারের গাইলে, একেবারে চৌকিদার থেকে শুরু করে আল্লাহ পর্যন্ত, শেষ সময় আল্লাহর কি চোখ নাই? আল্লাহ কি আমারই দেখে? মুসিবত শুধু আমার উপরে কেন, অন্যের উপরে না কেন? আল্লাহ বলেন মুসিবতের দেখছো কি? আইয়ুব নবীর মুসিবতের কথা স্মরণ করো রে মুমিন। ইসমাইলের জবাই করার মুসিবত, কুরবানির কথা স্মরণ করো হে মুমিন। এমন কোন নবী দুনিয়া থেকে যান নাই যার উপরে কঠিন থেকে কঠিন কোন মুসিবত আসে নাই। ইউনুস নবীর মাছের পেটে নিলেন কত মুসিবত, জাকারিয়া আলাইহিস সালামকে গলা কাটা হলো, কত কঠিন মুসিবত। আপনার আমার নবী যার কোনো তুলনা নাই। কেমন নবী আমার? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কথা কন না কেন বন্ধু? ব্যবধানটা কি? বলে সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আসেনি? সমস্ত সাহাবায়ে কেরাম তেমনি ভাবে, সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর আশিক। আবু বকর নবীর আশিক, সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির আশিক। আর আমার নবী হলেন একমাত্র ওমরে ফারুকের আশিক। সেই ওমরের সাথে দুশমনি কেন? ঘুমের ঘরে ঝগড়া হয়েছিল, এই জন্য তারাবি কমায় দিছে। হায় হায় হায়, তুমি 8 রাকাত না পড়ো, তারাবি যদি নাও পড়ো, মা হসপিটালে চলে গেছে, তোমার অসুস্থতার জন্য দৌড়াইতে হয়, তারাবি পড়তে পারো না, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু চালাকি যদি করিয়া কও পড়বো না, সময় আছে, সুযোগ আছে, শক্তি আছে, এমন চালাকি যদি করো, আল্লাহর আদালত তোমাকে ছাড়বে না। রহমতুল লিল আলামিনের জন্য আমার আল্লাহ আশিক। সেই নবী যার কোনো গুনাহ নাই। কিয়ামতের দিন ঈসা নবী মনে মনে ভাববেন কোনো ভুল হয়ে গেল নাকি। আদম নবী মনে মনে ভাবতে থাকবেন আমার ভুল হয়েছে, কি উপায় হবে আমার। আল্লাহ আপনার আমার নবীর ব্যাপারে বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীজির পিছনে সামনে মনে মনে ভাববেন, তাও আল্লাহ পাক অগ্রিম ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন। কথা বলেন না কেন? আর কুলাঙ্গারের বাচ্চা বলে মুহাম্মদ তোমার আমার মতো রক্তে মাংসে গড়া দোষে গুণে মানুষ। নাউজুবিল্লাহ আসে না? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। কেমন নবী আমার? আল্লাহ যেই নবীর আশিক, আল্লাহ তার সামনে পেছনের গুনাহ মাফ করলেন। শুধু তাই না, কোরআন হেফাজতের আল্লাহ যেমন জিম্মা নিয়েছেন, আমার নবীকেও হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। আল্লাহ বলেন নবী ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এমন নবীকেও আল্লাহ কঠিন পরীক্ষা নিলেন। সব নবীদের তুলনায় আমার নবীর পরীক্ষা বড় কঠিন, মুসিবত বড় কঠিন। দুনিয়াতে আসিয়া বাবার চেহারা দেখতে পারলেন না, 6 বছরে মা হারায় ফেললেন। এমন একটা জায়গায় পাঠাইলেন যেই জায়গার মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন। মক্কার মানুষের মতো খারাপ মানুষ ওই যুগে জমিনে আর কোথাও ছিল না।
এমন এক খারাপ জায়গায় আমার নবীরে পাঠালেন, চতুর্দিকে অন্ধকার, কোনো আপনজন নাই, যারা আছে নবীর জানের দুশমন। বাবারেও আপন পাইলেন না, মাকেও 6 বছরে হারায় ফেললেন। নবী নিঃস্ব বড় অসহায়। আমার নবীকে আল্লাহ এমন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে দিন কাটাইলেন। একদিন আর 2 দিন না, 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে নবীকে গৃহবন্দী করে রাখলো। আপনজনেরা, বংশের লোকেরা খানা দেয় না, পানি দেয় না। নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। নবীজি দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়। আর সেই নবী পেটে পাথর বাঁধছেন। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম গর্ত খনন করেন, নবীও করতেছেন। কেউ কেউ এসে বলে নবী পারতেছি না, কষ্ট, ক্ষুধার যন্ত্রণা। পেটের মধ্যে পাথর বেঁধে একটা জামা উঠায় দেখে একটা পাথর বাঁধা। নবী বলে তোমরা ভাবছো আমি মনে হয় খানা দানা খেয়ে আরামে আছি? তোমরা কষ্ট ক্ষুধার তাড়নায় পাথর বেঁধেছো একটা। নবীও জামাটা উঠায় কয় তাকায় দেখ, তোমরা পাথর বেঁধেছো একটা, আর রহমতের নবী পেটে পাথর বেঁধেছে 2টা। নবী এত কষ্ট করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এত কষ্টের জিন্দেগি নবীজির আমার, না খাইয়া পাগলের মতো সাহাবায়ে কেরাম। তারপরেও কোনদিন হারামের পথে এক বিন্দু অগ্রসর হন নাই। আরাম গো, ইমানের হালাত। একটু যদি তরকারি খানা দানা ঝামেলা, দৌড়াই ডক্টরে মুসলে কই পাই, আব্বা বলে ডাক দেই, লোন উঠাই, হারাম খাই, গ্রামীণ ব্যাংকে যাই, আছে না নাই? দৌড়ায় হারাম খাওয়ার জন্য। একটা চায়ের দোকান দিছে, সেখানেও লোন উঠাইয়া এরপরে দোকান দিছে। এই হারাম উঠাইয়া, হারাম টাকা দিয়া লোন উঠাইয়া ভালো আছে এরকম 2-1টা লোকের নাম কন, শান্তিতে আছে। একজনের নাম কন, আমি আর এর বিরুদ্ধে ওয়াজ করব না। আছে একটাও শান্তি নেই, বরং এর অশান্তি যে কত। লোন উঠাইছে একজনে, কিস্তি আদায় না করতে পারলে লাশটাও কবরে যাবে না কিস্তি দেওয়ার পর ছাড়া। শুধু কি তাই, ওই বেঈমানের বাচ্চাগুলো এত খারাপ, কিস্তি যদি দিতে না পারে ঘরের মধ্যে আক্রমণ করে। এক বেচারা এসে কাঁদতেছে, হুজুর আমার উপযুক্ত মেয়ের গায়ে হাত তুলছে, আমার স্ত্রীকে মারতেছে, কিস্তি দিতে পারি না, এই জন্য কাঁদতেছে আমার কাছে। খাওয়ারও হারাম, কি করার? তোরা কত বড় খারাপ। কিয়ামত কাছে আসতেছে তো, এগুলো নমুনা। কুত্তা মারলে মানুষ কষ্ট পায়, মানুষ হত্যা করলে কষ্ট পায় না। দেখেন না, আজকেও আসতেছি এক জায়গায় গলায় রশি লাগাই দিছে। মরণডারে কি মনে করে তারা, কি মনে করে? ভাল লাগে না মায়ের সাথে অভিমান কইরা গলায় ফাঁস দেয়, বন্ধুর সাথে অভিমান কইরা মইরা যায়। যে লাইভে এসে একটা মেয়ে কয়েকদিন আগে, ব্যাস কি দেখতেছি যা কল্পনাও করি নাই। এক ছেলের বাড়ি মেয়ে আইসা কোথার থেকে আইসা হাজির, বয়ার হইছে যাইব না, বিয়ে করবে। এই সমস্ত এগুলো কি পরিমাণ নির্লজ্জতা আমাদের মুসলমানের ঘরে ঘরে এখন শুরু হয়ে গেছে। এর থেকে নির্লজ্জতার কি হতে পারে? আরে সব কিছুর মূলে নাটের গুরু মোবাইল। সব শেষ। হায় হায়, মোবাইলে উপকার করেছে একটা, ক্ষতি করেছে 99টা। আমি তো মোবাইলে ফেসবুক জীবনে চালাই না। কয়েক মাস আগে চিন্তা করলাম একটু ইউটিউবে ওয়াজ মাহফিল দেখবো, সেখানেও অ্যাড আসে, মেয়েদের ছবি আসে। কি করি, এটারে আনইনস্টল করে দিলাম। দিয়ে 2-3 দিন খারাপই লাগতেছে। ওয়াজ শুনবো তাও পারতেছি না। আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত মনটারে কন্ট্রোল করে ফেলছি। এ পর্যন্ত আর ইউটিউব ইনস্টল করি নাই, ফেসবুকও নাই, ইউটিউবও নাই। কি করবো? মোবাইল খুললে কি করবো? কথা নাই।
ওই কিছু ওয়াজ ডাউনলোড করা আছে, ওগুলো দেখি, বা কিছু কিতাব নামানো আছে, কিতাব পড়ি। এই যুগে মোবাইল থেকে যে নিজেকে দূরে রাখতে পারবে সে বড় বুজুর্গ। আর যে টাচ মোবাইল চালাবে আর বলবে আমার গুনাহমুক্ত দেহ নিয়ে চলতেছি, মিথ্যা কথা। আল্লাহ হেদায়েত দান করুন। ঘরে 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 কবিরা গুনাহ, সারা রাত কবিরা গুনাহ, প্রকাশ্যে কবিরা গুনাহ, সারাটা রাত। আল্লাহ হেদায়েত দান করুন। এই সন্তানরা মা বাবাকে কি শ্রদ্ধা করবে? আপনার যদি মোবাইল প্রয়োজন হয় আপনি বাটন মোবাইল চালান, কি জন্য আপনি গুনার পথে নিজে চালাইতেছেন? স্বামী স্ত্রী ভিন্ন কথা, বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিচ্ছে। কেউ কেউ আবার মিথ্যার আশ্রয় নিয়ে আমি সন্তানের হাতে দেই নাই, তো সন্তান মোবাইল চিনুনি কহ, তোরে বাপ মায়ের দিছে না, তো পাইছো কই? আব্বা আম্মারটা আছে তো ফ্রি, বাসায় গেলে মা বাবারটা ফ্রি। আল্লাহ হেদায়েত দান করুন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। এক নাম্বার হলো ভয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে ভয়ের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর ভয়। দাড়ি রাখলে আল্লাহ খুশি, তুমি দাড়ি যদি না রাখো তোমার আত্মীয় স্বজন খুশি। এখানে তোমার পরীক্ষা, তুমি আত্মীয় স্বজনের ভয়ে দাড়ি কাটবা নাকি জাহান্নামের আযাবের ভয়ে দাড়ি রাখবা, এটাই তোমার ঈমানের পরীক্ষা। পর্দা করলে আল্লাহ খুশি, পর্দা যদি করো তোমার না করো তোমার আত্মীয় স্বজন শালি দুলাভাই খুশি। এখন শালি দুলাভাইর ভয়ের কারণে কি পর্দা ছেড়ে দিবা নাকি আল্লাহর আযাবের ভয়ে পর্দা রক্ষা করে চলবে? এটা তোমার ঈমানের পরীক্ষা। আর একটা ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয়। ইসরায়েলের বেঈমানের বাচ্চাগুলো ফিলিস্তিনের মুসলমানকে ভয় দেখায়, এ জমিন ছেড়ে চলে যাও না হয় তোমাদেরকে মেরে ফেলা হবে। এই ভয়ে পরীক্ষায় ধৈর্যের সাথে কামিয়াবির দরজা আগায় যাও। কল্লা যাবে, সব যাবে, আল্লাহর ঘর রক্ষা আমার ঈমান দিতে কখনো পারবো না। এজন্য গলা কাটা শহীদ হয়ে যাইতেছে, বাবায় মিষ্টি খাওয়ায়, ফিলিস্তিনের মানুষের হাসে, সাংবাদিকরা কয় মিষ্টি খাওয়ান কেন? আমার দুই সন্তান এই রাস্তায় শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আমিও প্রস্তুতি নিতেছি, আমিও জান্নাতে যাব। আর আমগো দেশের মুসলমান এত বড় দুষ্ট, ঈমান দুর্বল, কয় ফিলিস্তিনে মানুষ মরে, এখানে চিল্লাইলে লাভ কি? কত বড় নিকৃষ্ট ঈমানওয়ালা মুসলমান। আল্লাহ হেদায়েত দান করুন। পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ আল্লাহর ভয়। দ্বিতীয় পরীক্ষা হলো ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ক্ষুধার দ্বারা বলতেছেন রোজা। এই যে রমাজান চলে গেল, অনেক আল্লাহর বান্দা রোজা রাখে নাই, আবার অনেকে রোজা রাখছে তারাবি ভরে নাই, আবার অনেকে তারাবি ভরছে পুরাটা ভরে নাই। আবার একদল রোজা যারা রাখে না এরা চায়ের দোকানে বসে বলছে আমি রোজা রাখবো কেন, ঘরে কি ভাতের অভাব আছে? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? ক্ষুধার নামে পরীক্ষা। আল্লাহ ক্ষুধার দ্বারা পরীক্ষা নিবেন। ও বান্দা, মাঝে মাঝে খানা আসবে, আসবে না, তুমি কি হারামের পথে যাও নাকি ধৈর্য ধারণ করো? মরিয়া যাব না খাইয়া মরবো, তারপরও হারাম খাবো না। কি নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? এরপর আমি ঢাকাতে বলি, ও ধনী ভাইরা, আপনি তো জেনে শুনে এই পচা পায়খানা খাবেনই, আপনার উপরে আর আমার কোনো বয়ান নাই, আপনি খাইয়া মরেন। তবে আপনার কাছে অনুরোধ, ঘরের স্ত্রী আর বাচ্চার অপরাধ কি? ওর রক্ত কেন নাপাক করতেছেন? বলেন,
বাচ্চার রক্ত তো পবিত্র, স্ত্রীর রক্ত তো পবিত্র, ওকে কেন হারাম টাকার বাজার করাইয়া খাওয়াইয়া ওর রক্ত নাপাক করেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? বাচ্চাটার রক্ত নাপাক করবেন না, অনুরোধ। আপনি বাপ নামের কলঙ্ক। আপনার স্ত্রী যদি জানে যে আপনি চুরির টাকা, হারামের টাকা স্ত্রীকে খাওয়াইতেছেন, স্ত্রী বলবে ভিক্ষা করে খাবো, তোর ঘর করবো না, বন্ধ কর তোর এই চুরির টাকা। সন্তান জানলে বলবে জীবনে তোরে বাপ বলে পরিচয় দিব না। আল্লাহ হেদায়াত দান করুন। 2 নম্বরে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা। 3 নম্বর মালের কোরবানি। মালের কোরবানি মানে যাকাত। ধনীরা যদি যাকাত দেয়, আল্লাহর কসম, আমার সোনার বাংলাদেশের মোড়ে মোড়ে সাইনবোর্ডে লেখা দারিদ্র বিমোচন করো। আল্লাহর কসম করে বলি, আমার দেশে যতদিন পর্যন্ত ধনীরা সঠিকভাবে যাকাত দিবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। আর যদি সঠিকভাবে দেয়, দারিদ্র আর থাকবে না। যাক, এ নিয়ে বহুত বয়ান রমাজানে করেছি। যাকাত এখানে বহু মাস্তানি করে যাকাত লইয়া। যাকাত দিবা যারে, সে যেন বুঝে না যাকাত দিছো, গোপনে দাও, গিয়া দাও, আর এখানে মাইক লাগাই ফিডা ফিডিও, কেউ মইরাও যায়, ঘন্টাকে ঘন্টা দেরি করে। আর দেখি পৃথিবীর নিম্ন শ্রেণীর 3rd ক্লাসের কাপড় কোম্পানি মরার আগে আর এই কাপড় বানাবে না, লেখেই দিছে যাকাতের কাপড় পাওয়া যায়। কেন লেখার দরকার কি? যে কোনো কাপড় তো কিনতে পারে, কম দামের কাপড় আছে, বেশি দামের, লিখতে হবে কেন এখানে যাকাতের কাপড় পাওয়া যায়? কেন লিখতে হবে? কেন এই ধোঁকা? জাতির সামনে ধোঁকা কেন? যাকাত দেওয়া এক জিনিস, যাকাত আদায় করা আর এক জিনিস। এ বিষয়ে রমাজানে বয়ান করেছে। তো মালের কোরবানি যাকাত। গরিবেরা কয় আমরা বেঁচে গেছি, আমগো তো মালও নাই, যাকাতও নাই। কয় চতুর্থটা হইল জানের কোরবানি, যাবাকু। ধনীরা বলবে মাহফিল করো, টাকা লাগে দিব। গরিবরা কয় আমরা কি করবো? কয় তোমরা শ্রম দাও, প্যান্ডেল টানাও, এলান করো। ধনী দিবে মাল, গরিব জানের কোরবানি দাও, সময়ের কোরবানি দাও। জানের কোরবানি যেমন ইব্রাহিম নবী ইসমাইলের নিয়ে জানের কোরবানি দিতে গিয়া কামিয়াব হয়েছেন। ও আল্লাহর বান্দারা, জানের কোরবানি দাও, আল্লাহর রাস্তায় সময় লাগাও। জীবন যদি চলে যায়, ফিলিস্তিনের জমিনে জানের কোরবানি চলতেছে, আল্লাহর মুহাব্বতের ঈমানের পরীক্ষায় তারা কামিয়াব হয়ে গেছে। বয়ানি করলাম, বয়ানি শুনলাম জীবনভর। এই ঠিক ঠিক ময়দানে কয়জন পাওয়া যায়? দলের জন্য জান কোরবান, মাল কোরবান, নেতার জন্য জান মাল কোরবান, নবীজির জন্য জান মাল কোরবান নাই। তাহলে মসজিদ এত দুর্বল কেন? মাদ্রাসা দুর্বল কেন? ইমামের বেতন কম কেন? 5000 টাকা বেতন 6 মাস বাকি কেন? সভাপতি দেয় কত? 100 টাকা। সভাপতি মাসে 100 টাকা, সেক্রেটারি বেশি দেওয়া যাবে না। তাহলে সভাপতির উপরে ওঠাবে আদবিতে কত? 50। রাগ করেন না? এরপর ইমামের রাখছি রিমান্ডে। জেলখানায়ও মানুষ এত রিমান্ডে থাকে না। ইমামরা যেই পরিমাণ রিমান্ডে থাকে, একক তো নামাজ দেরি হইলে গেছিলেন কই ইমাম সাহেব? জিগায় কে? কয় রিকশাওয়ালা। পাওয়ার কি? 5 টাকা মাসে বেতন দেই। হাসেন, এক থেকে বেয়াদবি আর কিছুই হতে পারে না। আলেম ওলামা ইমাম দায়িত্বশীল উম্মতের রাহবরদেরকে চার্জ করে, শোকজ করে, এটা কেন সেটা কেন। ইমাম যদি পাওয়ার পাইতো, এই ফজরের সময় সভাপতি মসজিদে নাই কেন? তাকবীরুল্লাহ গেল কেন? উভয় আছি। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় তাই হচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন। এই বয়ান আমি কইরা আরামে বাসায় যেয়ে ঘুমামু। কোন খতিব সাহেব মসজিদে করুক না। সূর্য ডুবার আগে বলবে বাড়িতে একটু দেখা কইরা আইয়েন।
সুদের বয়ান আমি করলাম, কোন ইমাম করে মসজিদে পারবে? সেই আছে সুযোগ। সুদখোর ঘুষখোরের মোনাজাত কবুল হবে না, নামাজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, জিকির কবুল হবে না। আর এক আমরা মাথায় নিয়ে নাচতেছি, না খাইয়া মরে যাব। জানের কোরবানি, মালের কোরবানি, পঞ্চম পরীক্ষা ফলের কোরবানি, ফলের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ফল দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক মা বাবার সন্তান। কারণ কোরআন শরীফে প্রত্যেক মাকে আল্লাহ বলেছেন ফসল উৎপাদনের ক্ষেত, আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সম্পদ ও সন্তান হলো জমিনের পরীক্ষার বস্তু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার মুমিন সন্তান আর সম্পদ থেকে সতর্ক, আল্লাহর শরণাপন্ন, আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে দূরে সরায় না নেয়। সন্তান আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহ নিয়ে যাবেন, এটা আল্লাহর কঠিন এক পরীক্ষা। আল্লাহ সন্তান দিয়া পরীক্ষায় ফেলাবেন। তুমি সন্তানের মায়ায় কি আল্লাহকে ভুলে যাও? ইব্রাহিম নবীরে আল্লাহ সন্তান দিয়া কঠিন পরীক্ষা নিয়েছেন। পাশ করবে তারা, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তারা কামিয়াব হয়ে যাবে। ও এলাকার মুসলমান, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ধৈর্যের পরীক্ষায় ইব্রাহিম নবী পাশ। ইব্রাহিম নবী একা পাশ করতে পারেন নাই, সহযোগিতায় ছিলেন মা হাজেরা আলাইহাস সালাম। তিনি যদি সহযোগিতা না করতেন কামিয়াব হওয়া কঠিন ছিল। আবার সন্তান ইসমাইল, আল্লাহ তাকে এত ধৈর্য ধারণ করার মাদ্দা দিয়ে দিলেন। বাবায় যখন বলছে সন্তান তোমাকে জবাই করতেছি, স্বপ্ন দেখলাম, সন্তান বলে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আপনি যা দেখছেন তাড়াতাড়ি তা কায়েম করেন, বাস্তবায়ন করেন, আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যেই পেয়ে যাবে। দোয়া করি আল্লাহ আমার এই অঞ্চলের প্রত্যেকটা মাকে হাজেরা আলাইহাস সালামের আদর্শওয়ালা বানায় দেন। প্রত্যেকটা পুরুষ মুরব্বী যারা ইব্রাহিম নবীর আদর্শওয়ালা বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের আল্লাহ পাক ইসমাইল নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয়োজন বৃষ্টির মধ্যে আপনারা অনেক কষ্ট করেছেন, দোয়া করি, দোয়া চাই একটা মাদ্রাসাকে উপলক্ষ করে আল্লাহ মাদ্রাসা কবুল করেন। মাদ্রাসার যা প্রয়োজন গায়বী খাজানাত থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক যারা হাফেজে কোরআন হলো, আল্লাহ এদেরকেও কামিয়াবির সাথে কবুল করেন। দোয়া করি যে কথাবার্তা বললাম ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই। মুস্তফা কামাল ভাই যে আয়োজন করেছেন, আল্লাহ তাকেও হিম্মত শক্তি আরো বাড়ায় দেন। আমাদের সবাইকে এই 5টা পরীক্ষার যে কোনো একটা আল্লাহ যদি করেন, সবরের সাথে কামিয়াব হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم. জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এই মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন। মাদ্রাসা কবুল করে নেন। ওস্তাদ ছাত্র যারা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন।
সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমতের চাদর বিছায়া দেন। ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের থেকে হেফাজত করেন। প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামের এখন এক বানায় দেন। বিজয় দান করেন আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। গুনাহের